আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনিকা ইসলাম। আজকে আমি কচু শাকের ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিলাম কিছু কালিজিরা। কালিজিরাগুলোকে ভেজে নিলাম। এরপরে একটি শুকনা মরিচ ভেঙে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম থেতো করা রসুন আর বাকি উপকরণগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটাকেও ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম লইট্টা শুটকি। এখন শুটকিটাকেও কিছুক্ষণ ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, সবশেষে দিলাম লবণ। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে অল্প পরিমাণে পানি অ্যাড করলাম। এখন এই মশলাগুলোকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে কোনো রকম পানি দেওয়া লাগবে না, কারণ কচু শাক আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি এমনি নেড়েচেড়ে রান্না করে নেব। সবশেষে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে কিন্তু কচু শাকটা আরও বেশি মজা লাগে। এই তো তৈরি হয়ে গেল ঝটপট ইউনিক একটা কচু শাকের তরকারি। এই তরকারি দিয়ে আপনি তৃপ্তি সহকারে অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন।